ভোলা পৌরসভায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের সময় হকারদের সঙ্গে পৌরসভার কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ক্ষুব্ধ হকাররা পৌরসভার ৩টি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সূত্রে জানা গেছে, শনিবার ২৫ অক্টোবর বিকেলে পৌরসভার কর্মকর্তারা নতুন বাজার এলাকায় অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালান। অভিযানের এক পর্যায়ে হকাররা বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে অগ্নিকাণ্ডে পৌরসভার ৩টি গাড়ি আংশিকভাবে পুড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নতুন বাজার সড়কের ফুটপাত দখল করে হকাররা ব্যবসা চালিয়ে আসছিলেন, যা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছিল। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ও শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের দাবি করে জেলা প্রশাসক মহোদয় রয়েছে না, তো উনি ওনার কাগজপত্র প্লেস করুক, পৌরসভার কাগজপত্র প্লেস করুক, প্লেস করে আইনগতভাবে যেটা হয় সেটা সিদ্ধান্ত নেবে। কিন্তু এই যে পৌরসভার 3টা ট্রাক যে পড়লো, যদি পৌরসভা যেভাবে উচ্ছেদ করছে এটা সোলিং করে যদি হকাররা যেরকম এই হকার তাইলে চতুর্দিক দিয়ে হকারও বসতে পারে, জায়গাটা খোলামেলা হলে এখানে যানজটটা কমবে। এই ঘটনাগুলো ঘটিয়েছে কিছু দুষ্কৃতকারী। আসলে এই নতুন বাজারটি ঐতিহাসিক ভোলার চত্বর, এখানে এটা অবমুক্ত ছিল, এটা উন্মুক্ত ছিল, এটা বিভিন্নভাবে গত কয়েক বছরে দখল হয়েছে। এই দখলদারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন সহ সবাই ব্যবস্থা নিচ্ছে। আসলে এইটা যদি ভোলার রাজনৈতিক যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে পরামর্শক্রমে করতেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। এখন এইখানে যে হকাররা রয়েছে, হকারদেরকে সুন্দরভাবে পুনর্বাসন করে যাতে এই অসহায় গরিব মানুষগুলো তাদের জীবিকা নির্বাহ করতে পারে, আর এই তাদেরকে সুন্দরভাবে পুনর্বাসন করে, পরিকল্পিতভাবে পুনর্বাসন করে টোটাল নতুন বাজারটা উন্মুক্ত করা উচিত। নতুন একটা ট্যাক্সার ছিল, ট্যাক্সারে কয়েকটা দোকান ছিল, ফলের দোকান। এই ট্যাক্সারটা অবৈধভাবে পৌরসভার সম্পত্তির উপরে করা হয়েছে। এই পৌরসভা যখন এই ট্যাক্সারটা ভাঙতে আসছে, ওই দোকানদাররা এবং কিছু তাদের সাঙ্গপাঙ্গ দুষ্ট দুর্বৃত্ত পৌরসভার গাড়িতে আগুন ধরে দিছে। এই পৌরসভার গাড়িগুলি রাষ্ট্রীয় সম্পদ, আমাদের পৌরবাসীর সকলের ট্যাক্সের টাকা গাড়ি কিনা।